ত্রিপুরাজ্যের বর্তমান সরকার এবং এই আগরতলা পৌর নিগমের বর্তমান নির্বাচিত সদস্যরা তারা দাবি করেন অবাধ গণতন্ত্র, এ রাজ্যের গণদেবতার আশীর্বাদ নিয়ে নাকি তারা ত্রিপুরাজ্যের জনগণের সেবায় তারা বসেছেন। অর্থাৎ তারা জননির্বাচিত, জনগণের আশীর্বাদ পুষ্ট, সংবিধানের হাত ধরে নির্বাচিত, তারা বৈধ সরকার। যদি তাই হয়ে থাকে, বৈধ সরকার তো কোন কাজ করলে বৈধভাবে করবে, দিনের আলোতে করবে। কেন রাতের অন্ধকারে সমগ্র এলাকায় আলো নিভিয়ে গুন্ডা মস্তান এবং কিছু পুলিশকে দিয়ে এলাকা ব্যারিকেড করে কাজটা করতে হবে? কারা এসব করে? যারা অবৈধ কাজ করে, অন্যায় কাজ করে, তারাই করে। নামে তারা সরকার, পৌর নিগম, সরকারের প্রতিনিধি বা পৌর নিগমের প্রতিনিধি বলেই এরা এইভাবে সন্ত্রাসী কাজ করতে পারে না, এরকম না। এই লেকচুমনি বাজারে গত পরশু অন্ধকার রাতে যা হয়েছে, এটা একটা রাষ্ট্রীয় বর্বরতা, মানবিক অধিকার উপরে আক্রমণ। এই সরকার এবং রাজ্যের শাসক দল কতটুকু অসংবেদনশীল হতে পারে, কতটুকু জনগণের শত্রু, গরিব মানুষের শত্রু হতে পারে। আপনারা দেখেছেন এখানকার ধ্বংসচিহ্ন। এই সরকার যতই বৈধতার সিল লাগা দাবি করুক, কিন্তু এরা যে অবৈধভাবে এসেছে, অবৈধভাবে সরকার দখল করেছে, সেই পাপ তাদের মনের ভেতরে অহরহ কাজ করে, তারই প্রতিফলন। আপনাদের জীবন জীবিকা কয়েক হাজার মানুষের, শুধু এখানে না, গোলবাজারে, বটতলাতে, জিবি বাজারে এবং ত্রিপুরাজ্যের আরো বহু জায়গাতে এই কাজ তারা করেছে। তারা দাবি করে বেড়ায় এই ভারত নাকি বিকশিত পথে চলছে। তাদের প্রধানমন্ত্রী, মানে তাদের দলের, দেশের প্রধানমন্ত্রী অবশ্যই দাবি করে বেড়ায় তিনি এখন শুধু ভারতের নেতা না, তিনি সারা পৃথিবীর নেতা, বিশ্বগুরু। ভারতবর্ষের অর্থনীতি সর্বকালের শ্রেষ্ঠত্বে পৌঁছেছে। আগামী দিন বহু বছর ধরে, বহু যুগ ধরে এই ভারত অর্থনৈতিক ক্ষেত্রে সারা পৃথিবীকে পথ দেখাবে। যদি তাই হয়ে থাকে, তাহলে কেন শুধু এই লেকচুমনি বাজারে না, আমাদের ত্রিপুরাজ্যের অন্যান্য জনপদে না, সারা দেশেই জীবিকার সন্ধানে অনুন্নপায় হয়ে ভিটে মাটি বিক্রি করে, শুধু শহরতলির না, গ্রাম থেকেও অনেক গরিব মানুষ
পেটের তাগিদে এই আগরতলা শহরে রিক্সা চালাতে বাধ্য হয়, টমটম চালাতে বাধ্য হয়, ফুটপাথে বসে গত 20, 30, 40, 50 বছর ধরে যারা আপনারা এখানে ব্যবসা করছেন সেভাবে তাদের জীবনযাপন করতে বাধ্য হন। কারণ ভারত বিকশিত হচ্ছে না, ভারত পেছন দিকে চলে যাচ্ছে অর্থনৈতিক ক্ষেত্রেতে। এটা হওয়ার কথা ছিল না। হ্যাঁ, আগে এই বিজেপি সরকার, দিল্লিতে নরেন্দ্র মোদী, রাজ্যে বিপ্লব দেব, ডক্টর মানিক সাহারা আসার আগে সব ঠিক ছিল না, এই কথা বলি না আমরা। কিন্তু চেষ্টা হয়েছিল বামপন্থী ফ্রন্ট সরকার কিভাবে সরকারি বেসরকারি বিভিন্ন উপায়ে কর্মসংস্থানের সুযোগ তৈরি করে দেওয়া যায়। সেই কারণে সেই সময়েতে এরকম তথাকথিত কতগুলি শব্দ প্রয়োগ হয়, নগরের সৌন্দর্যায়ন, আধুনিক নগর তৈরি করা, স্মার্ট সিটি করা, নাগরিক স্বাচ্ছন্দ্য বাড়ানোর জন্য বামপন্থী ফ্রন্ট সরকার পরপর 35 বছর শাসন করেছে। একটা বাজার তো বলবো না, একজন ব্যবসায়ীকেও এইভাবে অন্যায়ভাবে রাতের অন্ধকারে উচ্ছেদ করতে হয়নি, বুলডোজার চালাতে হয়নি, পুলিশ লেলিয়ে দিতে হয়নি, গুন্ডা মস্তানের পাহারায় গরিব মানুষের মালামাল লুট করে এদেরকে সর্বশান্ত করেনি। এই আগরতলা শহরে গোলবাজারের লালমাটিতে বিশাল সেখানে শেড তৈরি হয়েছে, গোলবাজারের শেড তৈরি হয়েছে, মাছ বাজার তৈরি হয়েছে, মাংস বাজার তৈরি হয়েছে। বটতলা বাজারেও যতটুকু সম্ভব সম্প্রসারণ করা হয়েছে। প্যারাডাইস চৌমুহনীতে সেখানে সিটি সেন্টার হয়েছে। শিশু উদ্যানের দক্ষিণ প্রান্তে ট্রেন বুঝে তার উপরে কয়েক শুধু ব্যবসায়ী তাদের একটা ভালো বন্দোবস্ত দেওয়া হয়েছে। দুর্গা চৌমুহনী বাজার একেবারে গিঞ্জি ছিল, সেখানে একটা বিপণী বিতান এবং বাজারটাকে আরো সম্প্রসারণ করা হয়েছে। এই শহরে ঢোকার পথে সেখানে ইন্দ্রনগর থেকে শুরু করে রামনগর বা আরো বাংলাদেশের দিকে এই কাটাখালের উপরে অসংখ্য ব্রিজ নির্মাণ করা হয়েছে। একজন বাসিন্দাকে আমরা উচ্ছেদ করেছি, একজন দোকানিকে আমরা পথে বসিয়েছি, কারো মাথা ভারী দিতে হয়েছে। হ্যাঁ, সাময়িকের জন্য উন্নয়নের কাজ করতে গিয়ে মানুষকে জায়গা করে দিতে হয়েছে। আমরা বুঝিয়েছি, আমরা কথা দিয়েছি এবং কথা রেখেছি। শুধু যারা সাময়িকের জন্য উঠে যেতে হয়েছে তারাই শুধু পুনর্বাসিত হননি, তার চেয়ে আরো বহুগুণ মানুষ, বেকার যুবক, সবাইকে সরকারি চাকরি দেওয়া সম্ভব না। এইভাবেই তাদের জীবন জীবিকা রক্ষা করার জন্য, সংসার চালানোর জন্য শহর বড় হচ্ছে, সেই তুলনায় সেইভাবে মানুষের চাহিদা পূরণের জন্য এই কাজটা করেছে। তার জন্য সরকারকে সংবেদনশীল হতে হয়, পরিকল্পনা থাকতে হয়, সদিচ্ছা থাকতে হয়। এই সরকারের সে সদিচ্ছা নেই। সদিচ্ছা থাকলে অর্থের অভাব হয় না। আর এখন তো ডাবল ট্রিপল ইঞ্জিনের সরকার। দিল্লিতে তাদের নেতারা আছেন, বলেন এক টেলিফোনেই সব মঞ্জুর হয়ে যাবে। ত্রিপুরার যে টাকা পয়সা কম আসছে না। আপনার লেক চৌমুহনী বাজারের মানুষ, এই পাশেই তো
স্বামী বিবেকানন্দ ময়দান তথা আস্তাবল মাঠ, এটা একটা ফুটবল স্টেডিয়াম। খেলাধুলা হবে, মাঝে মধ্যে রাজনৈতিক দলগুলো তাদের জনসভা করবে, এটা বহু আগে থেকে। এখন শাসক দলের কর্মসূচি ছাড়া অন্য কোন দলকে এই বিবেকানন্দ ময়দান, এমনকি 1.5 মাস আগে অ্যাপ্লিকেশন করেও সুযোগ দেওয়া হয় না। কদিন আগে দেখেছেন, গত 29শে জানুয়ারি আমাদের জনসভা করতে হয়েছে উড়িয়ান চুমুড়িতে। কিন্তু এই মাঠ সারা বছর মেলা, আনন্দ মেলা, আরো কত ধরনের মেলা, সারা ত্রিপুরা যে মেলা খেলা, মন্ত্রীদের স্টিল ছবি, মন্ত্রীদের ভিডিও ছবি, টাউস টাউস টেলিভিশনের স্ক্রিন লাগিয়ে প্রচার হচ্ছে। এই রাজ্য তত্তর করে এগিয়ে যাচ্ছে। যদি এগিয়ে গিয়ে থাকে, এ রাজ্যের উন্নয়ন যদি সেভাবে হয়ে থাকে, ঘরে ঘরে রোজগার হয়ে থাকে, মানুষের আয় বেড়ে থাকে, এ রাজ্য যদি এগিয়ে থাকে, তাহলে কেন সে সমস্ত মানুষগুলাকে এখানে সরকারি জায়গা দখল করে এখানে সবজি বিক্রি করতে হয়, মাংস বিক্রি করতে হয়, মাছ বিক্রি করতে হয়? কেন? কিসের কারণে? সরকার তাদের জন্য সে বিকল্প ব্যবস্থা করে দিতে পারেনি রোজগারের। সে কারণেই তো অনুন্নপায়ী হয়ে, বাধ্য হয়ে আমাদের দেশে এবং আমাদের রাজ্যেও জীবনে কখনো যারা ব্যবসা বাণিজ্য করেননি তারাও ব্যবসায় হাত লাগাতে বাধ্য হন। তাহলে তাদের এই দুর্দশা, তাদের এইভাবে ফুটপাত দখল করে ব্যবসা করতে বাধ্য হওয়ার পেছনে দায়ী কে? দায়ী সে ব্যক্তি না, দায়ী সে পরিবার না, দায়ী সে মা না, দায়ী সে বোন না, দায়ী রাষ্ট্রের সরকার, রাজ্যের সরকার। তাদের ব্যর্থতার কারণে মানুষ অনুন্নপায়ী হয়ে ব্যাংক থেকে ওই নানা ধরনের চিটফান্ড থেকে ঋণ নিয়ে সেখানেও সর্বশান্ত হয়ে এইভাবে জীবিকা নির্বাহ করতে বাধ্য হন। আর সেই লোকদের বিরুদ্ধে বুলডোজার চালিয়ে দেওয়া কতটুকু অন্যায় হতে পারে, কতটুকু অগণতান্ত্রিক হতে পারে, নিষ্ঠুরতা হতে পারে। আজকে সারা ত্রিপুরাজ্যের মধ্যে অহরহ এই ঘটনা চলছে। কারণ এই সরকার জননির্বাচিত সরকার না, মানুষের আশীর্বাদ পুষ্ট সরকার না। সেই কারণে মানুষের মর্ম কথা, বেদনা তারা বুঝে না। আমাদের পার্টি গতকালই এখানে এসেছে আমাদের সবার সর্বশ্রদ্ধেয় নেতা কমরেড মানিক সরকারের নেতৃত্বে। গতকালই আমাদের পার্টির তরফ থেকে পৌর নিগমের কাছে প্রতিবাদ জানানোর জন্য তারা গেছেন। শুনেছেন আপনারা কতটুকু বেয়াদবি হতে পারে। এই রাজ্যের 20 বছর যিনি মুখ্যমন্ত্রিত্ব করে গেছেন, এই ত্রিপুরাজ্যের উন্নয়নের অন্যতম কাণ্ডারী তিনি গেছেন। একটা সৌজন্যতা নাই, একটা ভদ্রতা নাই, গেট তালা মেরে পালিয়ে যায়। এটা হলো অপরাধীর মানসিকতা। যতই বাইরে তারা দেখাক, কিন্তু ভেতর থেকে তো অপরাধী মানসিকতা। তাই ভয় পায় মানুষকে। তারাও জানে সিপিআইএম অন্তত ডিল পার্কের
ছুড়বে না, গেট ভাঙবে না, ঘর জবরদস্তিকে ঢুকবে না, তারপরও এরা এসব করছে। আজকে আবার আমরা এখানে এসেছি আরো কয়েকজন বিধায়ক সহ। আমরা এসেছি কারণে এর প্রতিবাদ হতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে। বিচ্ছিন্নভাবে আমরা আমাদের বক্তব্য রাখলে হবে না। সেই প্রতিবাদী কণ্ঠকে আরো সুসংহত করতে হবে। তা না হলে এইভাবে এই ত্রিপুরাজ্যের মধ্যে এই বুলডোজার সংস্কৃতি শুধু বাজারে ব্যবসায়ীদের উচ্ছেদ করা না, আরো অনেক ঘটনা ঘটাবে। আপনারা জানেন 2018 সালে সরকার আসার পর ত্রিপুরাজ্যে বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলের 4 শতাধিক পার্টি অফিস তারা বুলডোজার দিয়ে ঘুরিয়ে দিয়েছে। শুধু একা সিপিআইএম না, সিপিআইএম, কংগ্রেস অর্থাৎ ভারতীয় জনতা পার্টির বিরোধী জবরদস্তি করে এই বিরোধী মুছিয়ে ফেলবে। 4 শতাধিক পার্টি বেশ ভেঙে ফেলেছে। অপরাধ, একটা পার্টি অফিস 60 বছর, 70 বছর, 80 বছর, কোনোটা একতলা দোতলা বাড়িও আছে। অপরাধ, তাদের সরকারি বন্দোবস্ত নেই। হ্যাঁ, হতে পারে, এর পেছনে ঐতিহাসিক কারণ আছে। এই ত্রিপুরাজ্যের 60% জমি বন দপ্তরের অধীন। এখনো চেষ্টা করলেও বন আইন, কেন্দ্রীয় আইন, রাজ্য সরকারের ক্ষমতা নেই সে জায়গাতে বন্দোবস্ত দেওয়ার। কিন্তু মানুষের বসতি গড়ে উঠেছে, বাজার গড়ে উঠেছে, রাস্তা তৈরি হয়েছে। এই বন দপ্তরের জায়গাতেই সরকারি অফিস, স্কুল, হাসপাতাল, বাজার, এবং মানুষকে নিয়েই তো বাজার, মানুষকে নিয়েই তো অফিস। সে মানুষকে যারা সংগঠিত করে রাজনৈতিক দল, তাদেরও পার্টি অফিস গড়ে উঠেছে। বিজেপি পার্টি অফিস হয়তো না থাকতে পারে, কারণ বিজেপি তো সেদিন এসেছে, উড়ে এসে জুড়ে বসেছে। বলছে এইভাবে সরকারি জায়গায় পার্টি অফিস থেকে সেই পার্টি, যে পার্টি এইভাবে সরকারি জায়গায় পার্টি অফিস বানিয়ে যারা কাজ করে অবৈধ জায়গায়, কাজে তারা নাকি বৈধ সিদ্ধান্ত নিতে পারে না। সেই দল ত্রিপুরাজ্যের সরকারে আছে। আমি লেকচুমনি বাজারে দাঁড়িয়ে এখানে বলা যাচ্ছে, এই ত্রিপুরাজ্যে গত 7 বছরে ভারতীয় জনতা পার্টির শাসক দল স্বাভাবিক, তাদের কাছে টাকা পয়সার অভাব নেই। বড় বড় পুঁজিপতিদের টাকা আর জনগণের টাকা লুট করার টাকার অভাব নেই। সংগঠনেরও কিছু বিস্তার লাভ করেছে। এই ত্রিপুরাজ্যের আনাচে কানাচে এখন বিজেপির পার্টি অফিস। তাদের পদ্মফল আঁকা, তাদের পতাকা, কটা বিজেপি পার্টি অফিস এই জোট জায়গার উপরে আছে? কটা বিজেপি পার্টি অফিস? আমি হলফ করে বলতে পারি 100টা বিজেপি পার্টি অফিস ত্রিপুরাজ্যের মধ্যে যে দাঁড়িয়ে আছে, তার 80টা হলো সরকারি জায়গার উপরে। কেন বুলডোজার যাচ্ছে না সেখানে? কেন বুলডোজার যায় না? কেন ভেঙে ফেলা হয় না? এ হলো বিজেপি দ্বিচারিতা, অন্যায়, অগণতান্ত্রিক কার্যকলাপই হলো এদের একমাত্র মন্ত্র। আমাদের প্রাক্তন বিধায়ক, এই এলাকার সকলের পরিচিত, আমাদের পার্টির পশ্চিম জেলা সম্পাদক কমরেড রতন দাস বলেছেন, যেই দল এরা কথায় কথায় বলে আমরা রাষ্ট্রবাদী, আমরা দেশপ্রেমিক, আমরা সনাতনী,
রাষ্ট্রবাদী মানেটা কি? রাষ্ট্রের মানুষের হিত চায়, রাষ্ট্রের মানুষের সংস্কৃতি, ভাষা, ধর্ম, খাদ্যাভ্যাস, পোশাক, তিনি যেই হন তার প্রতি যারা সম্মান দেখায়, তার প্রতি যারা ভক্তি দেখায়, তারাই রাষ্ট্রবাদী। যারা মানুষের ধর্মের প্রতি, সংস্কৃতির প্রতি, অধিকারের প্রতি, বাঁচার যে তার আকুতি, এর প্রতি সম্মান জানায় না, এরা রাষ্ট্রবাদী না, এরা ফ্যাসিবাদী, এরা জনবিরোধী। এই হলো আজকে এই ফ্যাসিবাদী বা ফ্যাসিস্ট সুলভ কার্যকলাপের মধ্য দিয়ে তারা ওই ইটালি, জার্মানি থেকে যেভাবে সেখানকার নাগরিকদের শায়েস্তা করত, সেখান থেকে মন্ত্র নিয়ে, দীক্ষা নিয়ে এই ভারতবর্ষের মধ্যে এরা কাজ শুরু করেছে। আজকে তারা নিজেরাই নিজেদের নতুন সংস্করণ তৈরি করেছে। আমরা বলছি তাদের নয়া ফ্যাসিস্ট, নিউ ফ্যাসিস্ট। কাজী বন্ধুরা, আমাদের প্রতিবাদ ধ্বনিত করতে হবে সর্বত্র, নতুবা এই নয়া ফ্যাসিস্টদের কার্যকলাপ আগামী দিন আরো বাড়তে থাকবে। কাজী এই জায়গায় লেক চৌমুহনীতে ক্ষতিগ্রস্ত ভাই বোনেদের আমাদের পার্টির থেকে আওয়াজ তোলা হয়েছে, আমরা বিধায়করাও আওয়াজ তুলব যে তাদের ক্ষতিপূরণ দিতে হবে, তাদের জন্য বিকল্প ব্যবস্থা করতে হবে। আর বিকল্প ব্যবস্থা না হওয়া সাপেক্ষে এই লেক চৌমুহনী বাজারের মধ্যেই কোথাও একটা টেম্পোরারি শেড করে পৌর নিগমের উদ্যোগে যতদিন না পার্মানেন্ট সলিউশন না আসবে ব্যবস্থা করতে হবে। আমি সকালবেলা এসেছিলাম, আমি বলেছি হ্যাঁ আমরা কোনো একটা পার্টির লোক, কিন্তু পার্টি হিসেবে আমরা আসিনি। সামনে কোনো নির্বাচন নেই, নির্বাচনের কোনো ফায়দা লুট করার জন্য আমরা আসিনি। আমরা বলেছি যে 3 থেকে 400 দোকানি যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন আপনারা নাম লিপিবদ্ধ করুন, ঐক্যবদ্ধ হন এবং এই লেক চৌমুহনী বাজারের তৌজিপ্রাপ্ত বা স্থায়ী দোকানদার তাদের কাছে আবেদন জানাচ্ছি আপনারা তাদের পাশে দাঁড়ান, আপনার সাথে থাকুন। এখানে এইভাবে উচ্ছেদকৃত এবং স্থায়ী আপনার দোকানদাররা যদি সবাই ঐক্যবদ্ধভাবে আওয়াজ তুলতে পারেন, পাশে আমরা থাকব সমস্ত অংশ জনগণ নিয়ে, শুধু সিপিআইএম না। যারা এইভাবে গরিব মানুষের পেটের ভাত কেড়ে নেবে তার বিরুদ্ধে সমস্ত শক্তিকে নিয়ে আমরা আপনাদের পাশে দাঁড়াবো সরকারকে বাধ্য করার জন্য। তা না হলে পরে আগামী দিন আজকে বাজার ভাঙবে, কালকে আপনার ঘর ভাঙবে, কালকে আপনার সংসার ভাঙবে, কালকে আপনার জীবন জীবিকার সমস্ত অধিকার কেড়ে নিচ্ছে। কাজে তার বিরুদ্ধে এই প্রতিবাদ আরো ধ্বনিত হোক, এই প্রতিবাদে সকলে সামিল হন। এই কথাগুলো বলে ক্ষতিগ্রস্ত সমস্ত দোকানীদের প্রতি আবার তাদের পাশে দাঁড়ানোর অঙ্গীকার জানিয়ে তাদের প্রতি সংহতি জ্ঞাপন করে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে নমস্কার, ধন্যবাদ।